বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা, বলেন শর্ত কয়টা? দুইটা, ঈমান নেকামল। আর পদ্ধতি কয়টা? আবার বুঝেন, শর্ত কয়টা? ঈমান নেকামল। এবার বলেন পদ্ধতি কয়টা? বলেন দাওয়াত, জিহাদ। তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান নেকামল। এবার বলেন পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। তাহলে খেলাফতের শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান নেকামল, পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ। এবার মূল আলোচনায় চলে আসে। তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার 1 নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে? না 4টা। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে, নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর।